ছোট থেকে বড় সবারই কিন্তু নুডলস খুবই পছন্দের। তবে আমরা দেখা যায় প্রায় সময় একই রেসিপিতে নুডলসটা রান্না করে থাকি। এতে কিন্তু বাচ্চারা নাও পছন্দ করতে পারে। তাই একটু ভিন্নভাবে যদি নুডলসটা রান্না করে দিন তাহলে দেখবেন খেতেও অসাধারণ এবং বাচ্চার থেকে বড়রা সবাই চেটেপুটে খেয়ে নেবে। তাই আজকের রেসিপিটা আমি ভিন্নভাবে করে দেখিয়েছি। আশা করছি আজকের এই নুডলসের রেসিপিটা খুবই ভালো লাগবে সবার। আর মাত্র ২ মিনিটেই এই নুডলসটা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে এই রেসিপিটা করে নিলাম। এই রেসিপিটা করার জন্য প্রথমেই লাগছে ২ প্যাকেট নুডলস। আপনারা যেকোনো ব্র্যান্ডেরই নিতে পারেন আর ২ টো ডিম। আমি অন্যদিকে পানি ফুটতে বসিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম ২ প্যাকেট নুডলস। নুডলসটা নরমালি যেভাবে রান্নাটা করি আমরা সিদ্ধ করি সেভাবেই আমরা সিদ্ধটা করে নেব। মাত্র ১ মিনিট কিন্তু জাল করলেই নুডলস সেদ্ধ হয়ে যায়। নুডলস সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, আমরা সবাই জানি। এই যে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই নুডলসটা একটা ছাঁকনিতে পানিটা পুরো ঝরিয়ে নেব। পানিটা ঝরাতে বসিয়ে দিয়ে অন্যদিকে একটি পাত্রে আমি ২ টো ডিম ভেঙে নিয়ে আর সেই ডিম থেকে কিন্তু আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি। পরবর্তীতে রান্নার সময় এই ডিমের কুসুম দুটো আমি ব্যবহার করব। ডিম থেকে কুসুম দুটো আলাদা করে সাদা অংশটা এক সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, সামান্য লবণ এবং গোলমরিচ দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু মাখিয়ে নেব যাতে করে পেঁয়াজটা সফট হতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা যে নুডলসগুলো পানি ঝরানো আছে, এই নুডলসগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিব ডিমের সাদা অংশ আর ম্যাগির যে ২ প্যাকেট মশলা থাকে সেই মশলা ২ প্যাকেটও আমি কেটে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে সব জায়গায় এই ডিমের কুসুমটা বাদে যে সাদা অংশ সেটা আর মশলাটা একসাথে মিশিয়ে নেব। হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি মেখে নিলাম। চুলায় কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা কম দিবেন। এখন নুডলসটা আমি দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন ২ প্যাকেট নুডলস আমি ২ বারে ভেজে নেব। তা প্রথমে অর্ধেকটা পরিমাণে দিয়ে এরকম হাত দিয়ে একটু গোল আকৃতি করে নিচ্ছি আর মাঝ বরাবর কুসুমটা দিয়ে দেব, যে কুসুমটা আমি তুলে রেখেছিলাম। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো বা লবণ আপনারা ছিটিয়ে দিতে পারেন। আমি সামান্য একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম। এক পিঠ একটু লাল হলেই কিন্তু উল্টিয়ে দেব অন্য পিঠে। তো ওই পিঠও লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। দেখুন এই পিঠও লাল হয়ে এসেছে, তার মানে আমার কিন্তু নাস্তাটা কমপ্লিট। দেখুন দুই পাশে আর চুলার আঁচটা কিন্তু লো হিটে ভেজে নেবেন যাতে করে খুব ভালোভাবে ডিম এবং কুসুম সাদা অংশ সবকিছু ভালো করে কুক হতে পারে। তা আমি আবারও আরও অর্ধেকটা পরিমাণে ছিল সেই অর্ধেকটা পরিমাণে দিয়ে মাঝ বরাবরে ডিমের কুসুমটা দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। আর এই নাস্তাটা কিন্তু ইউনিক এবং বাচ্চারাও খুবই পছন্দ করেছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয়। এইভাবে নুডলসটা রান্না করলে কুসুমের মধ্যে সামান্য একটু লবণ নিয়ে আমি ছিটিয়ে দিয়ে দিলাম, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। নিচের সাইডে লাল হলে এখন উল্টিয়ে দিচ্ছি। একেবারেই সহজ, ২ মিনিটেই তৈরি করে নিতে পারবেন। নাস্তাটা তুলে নিলাম, তুলে এখন আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি ৪ পিস করে কেটে নিচ্ছি। এই যে দেখুন নাস্তাগুলো কিন্তু আমার একদম রেডি। আর এই নাস্তাগুলো আপনারা সস বা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, এমনিতেও খাওয়া যাবে, খুবই টেস্টি। আমি একটু সার্ভ করে নিচ্ছি। উপরে কিছু সসের অংশ দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। একেবারে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।